স্বাগতম সবাইকে। এই ভিডিও লেকচারে আমরা চ্যাপ্টার 7.5 এর 5 নাম্বার অঙ্কটা শেষ করব। আমরা আগের ভিডিওতে 5-এর 1, 2, 3 কমপ্লিট করেছি, তো এখন আমরা 5-এর 4 এবং 5 করব। 5-এর 4 এবং 5 এই অঙ্কটাও আসলে 5-এর 1, 2, 3-এর মতোই, জাস্ট একটু ভ্যারিয়েশন রয়েছে 5-এর 4 নাম্বারটাতে। সো দেখা যাক ভ্যারিয়েশনটা কি। সো দেয়া আছে কোণ E প্লাস কোণ F is equals to 65 ডিগ্রি এবং কোণ F মাইনাস কোণ E is equals to 25 ডিগ্রি। সো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিই। এখন 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমরা যোগ করি, 1 নং যোগ 2 নং, সো এই দুটি সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে অ্যাগেইন কোণ E প্লাস কোণ F is equals to 65 ডিগ্রি and then কোণ F minus কোণ E is equals to 25 ডিগ্রি। সো যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হওয়ার কথা না, তাহলে প্লাস ইকোণ মাইনাস ইকোণ কাটাকাটি চলে গেল, থাকলো 2F কোণ is equals to 90 ডিগ্রি। সুতরাং F কোণ is equals to 45 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রিকে আমরা π/4 লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেয়া রয়েছে 2 sin π প্লাস F ডিভাইডেড বাই 4। এখানে F কিন্তু রিপ্রেজেন্ট করছে এই F কোণকে, ঠিক আছে। এখন F এর মান আমরা F কোণের মান আমরা পেয়েছি π/4, সো π/4 আমরা বসিয়ে দিচ্ছি। 2 sin π প্লাস F এর জায়গায় আমরা π/4 বসিয়ে দিই, আর নিচে আগে থেকেই 4 ছিল। দেন 2 sin π প্লাস π/4 অ্যান্ড নিচের এই 4টা ভাগ ছিল, উল্টে যে গুণ হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 1/4। তাহলে 2 sin π প্লাস π/4 ইন্টু 4 π/16। এখন আমরা আমাদের 7.1 যে গোল্ডেন রুল শিখেছি সেই অনুযায়ী আমরা এই π প্লাস π/16 এটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু সাইন, পাইটাকে আমরা 2 ইন্টু π/2 এই আকারে লিখতে পারি, প্লাস π/16। নাও আমরা জানি n ইন্টু π/2 প্লাস থিটা π/16 যার মান সূক্ষ্মকোণ এবং থিটা এর মান সূক্ষ্মকোণ হবে। সো n ইন্টু π/2, n এর মান যদি জোড় হয় তাহলে অপারেটর পরিবর্তন হবে না, তার মানে এক্ষেত্রে সাইন যেই অপারেটর রয়েছে সাইন অপারেটরই থাকবে, সাথে 2 গুণ অবস্থা ছিল সেই গুণ অবস্থায় থাকবে। বাট 2 ইন্টু π/2 দ্যাট মিনস 2 গুণ 90 প্লাস সামথিং, তার মানে 180 প্লাস সামথিং, তার মানে এটা থার্ড ঘরে পড়ছে এবং থার্ড ঘরের মালিক সাইন নয়, তাই বাইরে একটা কি বসবে, মাইনাস বসবে, এবং আলটিমেটলি ফাইনালি π/16 এই জিনিসটা অবশিষ্ট থাকবে, π/16 এই জিনিসটা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এটা ছিল আমাদের 7.1-এ আমাদের যে শেখা গোল্ডেন রুল সেই অনুযায়ী। এখন আমরা যদি চিন্তা করি, একটু যদি খেয়াল করি যে মাইনাস জিনিসটা বাদ দিয়ে বাকি যে 2 sin π/16 এই পার্টটা রয়েছে, এই পার্টটা ব্র্যাকেটের ভিতরের এই পার্টটা হচ্ছে হুবহু 5-এর 1 নম্বর অঙ্ক, হুবহু 5-এর 1 নম্বর অঙ্ক। তাহলে 5-এর 1 নম্বর অঙ্ক যেহেতু একদম হুবহু সেম, সো এটাকে এখানে রিপিট করার আর তো কোনো মানে হয় না, রাইট। সো 5-এর 1 নম্বরে 2 sin π/16 এটা সমান সমান আমরা শিখে এসেছি √2 মাইনাস √2
প্লাস রুট ওভার 2 ফ্রম 5 1 5-এর 1 নাম্বার থেকে আমরা এই জিনিসটা শিখে এসেছি, হুবহু সেম। সো যেহেতু এটা হুবহু সেম হয়ে গেল, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, যে মাইনাস দ্বারা পুরো জিনিসটাকে গুণ করে ফেলি। দ্যাট মিন্স মাইনাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। সো আমি এখানে সরাসরি 5-এর 1 নাম্বার থেকে নিয়ে এসেছি, তার মানে এইটা যে তুমিও নিয়ে আসবে, তোমাকে কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। সো এই পুরো জিনিসটা কমপ্লিট করতে তোমার কিন্তু যথেষ্ট সময় এবং স্পেস প্রয়োজন হবে। সো এই জিনিসটা খেয়াল রেখো, আমরা একই অঙ্ক বিধায় আর করলাম না। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রাইট হ্যান্ড সাইড, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে 5-এর 4 নাম্বার। তো আশা করি আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। এটা কিন্তু বোর্ডে এসেছে, যশোর বোর্ড 2017-তে এসেছে। সো ঠিক আছে, একই রকমের অঙ্ক রয়েছে, একই রকমের অঙ্ক একটা হচ্ছে 5-এর 5, আমরা সেটাই চলে যাচ্ছি। ওকে, 5-এর যে 5 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইডে রয়েছে 2 sin π/64 এবং রাইট হ্যান্ড সাইডে লটস অফ রুট ওভার 2, রাইট, প্লাস মাইনাস করে লটস অফ রুট ওভার 2। সো অলরেডি আমরা 2 sin π/16 হলে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা 5-এর 1 নম্বর থেকে আমরা জানি। তো ঠিক একই প্রসেস, একদম একই প্রসেসে আমাদের এই অঙ্কটা আমরা করব π/64 এর জন্য। সো এখানে আমরা ডান পাশে যদি ক্যালকুলেট করি, 1 2 3 4 5, 5টা রুট ওভার 2 রয়েছে, একটার ভিতরে আরেকটা, তার মানে এখানে টোটাল 5 বার আমার সূত্রের কনভার্সন হবে, সূত্রের প্রয়োগ হবে, এবং প্রতিবার সূত্রের কনভার্সনের জন্য আমাকে 3 থেকে 4টা লাইন লিখতে হবে। তার মানে এই অঙ্কটা মোর অ্যাবাউট 20 to 25 এরকম লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইটস আ লং ম্যাথ, বাট কোনোভাবেই নতুন কিছু নেই এখানে, সম্পূর্ণটা আগে আমরা যা করে এসেছি, যেভাবে করে এসেছি, হুবহু সেম জিনিস। সো এই অঙ্কটা আমি করে দিব, বড় অঙ্ক আমি করে দিব, আশা করি তোমাদের বুঝতে তোমরা পারবে। সো ফার্স্ট অফ অল আমাকে ফার্স্টে যেহেতু 2 sin π/64 রয়েছে, তো সবার ফার্স্টে আমি একটা রুট নিয়ে আসি, কারণ প্রশ্নে আমাদের রুট রয়েছে, এবং 2 এর জায়গায় আমরা লিখি 4 ইন্টু সাইনের জায়গায় আমরা লিখি সাইন স্কোয়ার π/64। নাও রুট ওভার 4 সাইন স্কোয়ার π/64, এখানে এই 4টাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিই, 2 ইন্টু 2 সাইন স্কোয়ার π/64। নাও 2 সাইন স্কোয়ার π/64 এটা একটা সূত্রে পড়ে যায়, আমি আর আলাদা করে এক্সপ্লেন করছি না, লাস্ট অনেকগুলো অঙ্কতে এক্সপ্লেন করে ফেলেছি এখানে কোন সূত্রটা বসবে। আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখেই এসেছো, না হলে কষ্ট করে একটু দেখে নাও। ওকে ফাইন। সো 2 ইন্টু 2 সাইন স্কোয়ার π/64, এখানে আমরা সূত্র প্রয়োগ করছি 1 মাইনাস কজ 2 ইন্টু π/64, π/64, দেন root over 2 into 1 2 minus 2 into cos 2 cos 2 into π/64, তাহলে π/32 হয়ে গেল। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা 2 cos π/32 এটাকে আমরা কনভার্ট করব রুট ওভার 4-এ। দ্যাট মিন্স এক্ষেত্রে 2 রইল মাইনাস 2, এটাকে আমরা কনভার্ট করে ফেললাম 4 cos স্কোয়ার π/32-তে। ফাইন, দেন 2 মাইনাস 4 cos স্কোয়ার π/32, এটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার π/32 লিখতে পারি। দেন 2 cos স্কোয়ার π/32, এখানে আমাদের সূত্র প্রয়োগ হবে, সো রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস cos 2 ইন্টু π/32। সো কেন এখানে প্লাস দিলাম এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। 2 cos স্কোয়ার থাকলে আমাদের 1 প্লাস cos 2 ইন্টু a আসবে, এবং 2 সাইন স্কোয়ার থাকলে 1 মাইনাস cos 2 ইন্টু কোণের মানটা আসবে। নাও রুট ওভার 2 মাইনাস রুট ওভার
2 ইন্টু 1 করে ফেললাম প্লাস 2 ইন্টু কজ 2 ইন্টু পাই বাই 32, দ্যাট মিনস এটা হয়ে গেল পাই বাই 16, পাই বাই 16। তাহলে এখন খেয়াল করে দেখো এই যে 2 cos পাই বাই 16 এটা কিন্তু আমাদের 5-এর 2 নম্বর অঙ্ক। 2 ইন্টু cos পাই বাই 16 এই পার্টটুকু কিন্তু আমাদের 5-এর 2 নম্বর অঙ্ক। সো এখান থেকে আবার 5-এর 2-এর প্রোডাকশন হবে। তো আমি এখানে এটা করে দিচ্ছি, যদিও এটা না করে দিলেও তোমাদের পারার কথা, তারপর আমি এটাকে করে দিচ্ছি। যে এখানে আমাদের রইল 2 মাইনাস আমাদের 5টা রুট 2 আসবে কম বেশি একটার পর একটা। সো আমাদের দুটো চলে এসেছে, এখন আমরা তৃতীয়টার দিকে যাচ্ছি। সো তৃতীয় রুট দ্যাট মিনস 2 cos পাই বাই 16, এটাকে আমরা লিখতে পারি 4 cos স্কোয়ার পাই বাই 16। মনে রাখবে কোণের উপরে কিন্তু কোনো বর্গ বা বর্গমূলের কোনো প্রভাব নেই, আগের ক্লাসেও বলেছি। সো 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কোয়ার পাই বাই 16, এটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 16 আকারে লিখতে পারি। সো আশা করি বোঝা গেল। দেন রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 16, এই জায়গাটা আমরা সূত্র প্রয়োগ করছি 1 প্লাস cos 2 ইন্টু cos 2 ইন্টু, এই জায়গাটা আমরা একটু ফ্লুইড দিয়ে কারেক্ট করে দেই, নাহলে বুঝতে প্রবলেম হতে পারে পরে তোমাদের। সো cos 2 ইন্টু পাই বাই 16, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। নাও আমরা রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু cos, তার মানে 2 cos 2 ইন্টু পাই বাই 16, তার মানে পাই বাই 8। এখন আমরা 2 cos পাই বাই 8 এটাকে নিয়ে যাই 4 cos স্কোয়ার পাই বাই 8 এ। সো ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। সো তিনটা রুট ওভার আমরা পেয়ে গেছি, আমরা চতুর্থ নাম্বার রুটের দিকে যাচ্ছি, দ্যাট মিন্স প্লাস 2 cos পাই বাই 8, এটাকে আমরা করে ফেলি 4 cos স্কোয়ার পাই বাই 8। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে অঙ্কটা কমপ্লিট করা, একদম শেষ পর্যন্ত কমপ্লিট করাটা যথেষ্ট ধৈর্যের ব্যাপার। তাহলে 1 2 3 তিনটা রুট পেয়ে গেছে, এখন আমরা চতুর্থ নাম্বার রুট 2 এর কাজ করছি। সো একই পৃষ্ঠায় আমরা ডান পাশে চলে যাই। সো আশা করি লাইনটা মনে আছে। একই পৃষ্ঠায় আমরা ডান দিকে চলে যাচ্ছি, দ্যাট মিন্স রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কোয়ার ছিল, এটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8 করে ফেললাম। ওকে ফাইন। নাও আমরা জানি যে 2 cos স্কোয়ার পাই বাই 8, এখানে আমরা সূত্র প্রয়োগ করব। সো রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8। ওকে ওকে আমরা মাঝখানে তিনটা লাইনে একটু ভুল করে ফেলেছি, আমরা একটু ক্যালকুলেশনে ভুল করেছি, সেই জন্য আমি মার্ক করে দিচ্ছি। সো এই লাইনে 2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8। সো এই পাই বাই 8টা কাটাকাটি হয়ে 2 এর সাথে হয়ে যাচ্ছে পাই বাই 4, কাটাকাটি করে হয়ে যাচ্ছে পাই বাই 4। সো আমি এখানে পাই বাই 8 রেখে আবার করেছি। সো এখানের এই তিনটা লাইন বাদ দিয়ে আমরা আবার পরে কারেকশন করে করলাম। সো cos 2 ইন্টু পাই বাই 8 এটা হয়ে যাচ্ছে cos পাই বাই 4। সো এখন আমরা এই লাইন থেকে আবার শুরু করি।
সো এটা হচ্ছে আমাদের এখন বর্তমানের লাইন। সো 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু কস পাই বাই 4, তাহলে প্লাস 2 ইন্টু কস পাই বাই 4। সো এখন রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু পাই বাই রুট ওভার 2, তাহলে রুট ওভার 2 মাইনাস কস পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট ওভার 2, আশা করি এটা আর বলতে হবে না। সো 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু পাই বাই 2, এখানেও হয়ে যাবে রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের অঙ্ক হচ্ছে আমাদের কমপ্লিটলি ধৈর্যের পরীক্ষা। সো আমরা কতটা ধৈর্য সহকারে আসলে অঙ্কগুলো করতে পারি। সো আই হোপ দ্যাট তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো আসলে পরীক্ষায় আসলে যদি প্র্যাকটিস না করো, যদি ধরে নাও যে সহজটা প্র্যাকটিস করেছি এবং কঠিনটা করার দরকার নেই, তাহলে পরীক্ষায় হলে অঙ্কগুলো করতে যে মাঝে মধ্যে প্লাস বা মাইনাসে বা অন্য কোনো ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। যেমন এই অঙ্কটা তো আমার 3টা লাইন ভুল হয়ে গিয়েছে। সো এরকম ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই ভিডিওটা এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে 6, 1 এবং 2 নম্বর অঙ্কটা